একবার যদি এইভাবে পুরভরা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির এই পরোটার রেসিপিটা বাড়িতে ট্রাই করেন, তাহলে আর জীবনেও অন্য কোনো পরোটা খাওয়া ভুলেই যাবেন। আর এটা কিন্তু থাকবে সারা দিন পর্যন্ত নরম তুলতুলে আর সফট। আর খেয়ে বা দেখি কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা বাড়িতে তৈরি করেছেন। আর এই পরোটা বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খাবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পারফেক্ট কড়াইশুঁটির পরোটা রেসিপি। আর হ্যাঁ, এখানে আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ কড়াইশুঁটি। আমরা কিন্তু বেশিরভাগই মটরশুঁটি বলে থাকি, তার জন্য হয়তো আমার মুখ দিয়ে মটরশুঁটিটাই বেরিয়ে আসতেছে। তারপরে দিয়ে দিলাম সামান্য আদা, 2টা কাঁচা লঙ্কা আর 1 চামচ চিনি। তারপরে দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু বারবার চেক করে করে দেখবেন যে এর মধ্যে আবার কোনো গুটি গুটি ভাব নেই। তো এটা কিন্তু আমরা ডাইরেক্ট পরোটা তৈরি করব, তার জন্য এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তো তার জন্য এখন আমি চলে যাব ডো বানাতে। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের বাটি। তারপরে এখানে দিয়ে দিলাম আমি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনি যদি বেশি বা কম পরিমাণ বানাতে চান, সেই পর্যায়ে কিন্তু একটু কম বেশি করে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম সামান্য লবণ, 2 চামচ সাদা তেল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেমন নর্মাল পরোটাতে আমরা ময়াম দিই, সেইভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি যে আগে থেকে মটরশুঁটির ব্যাটারটা রেডি করে রেখেছি সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে একটু আঠালো মনে হলেও কিন্তু কোনো সমস্যা হবে না, এটা ময়দার সঙ্গে মিশে গিয়ে একেবারে পারফেক্ট হয়ে যাবে। তারপরে এদিকে কিন্তু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটাকে রেডি করে নেব। আর হ্যাঁ, এটাকে একটু সময় নিয়ে কিন্তু ভালো করে রেডি করতে হবে। তো দেখুন আমি কেমন করে করছি। আমি এই ডোয়ের মধ্যে অ্যাড করে দিয়েছি 2 চামচ তেল। আর হ্যাঁ, এখানে তেল দেওয়ার কারণ হচ্ছে যে ডোটা আমাদের অনেকটা আঠালো হয়েছে, এটা আর হাতে কিন্তু লেগে আসবে না। আর এই ডোটাকে কিন্তু একটু নরম করে তৈরি করে নিতে হবে। দেখুন তেল দেওয়ার পরে আবারও আমি একটু খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে কিন্তু অনেকটা সময় নিয়ে এই ডোটাকে রেডি করে নিয়েছি। তো দেখুন আমার ডোটা কেমন রেডি হয়েছে। এই পর্যায়ে আমি এখন এটাকে কিন্তু রেস্টে রাখবো না, এটার থেকে ডাইরেক্ট লেচি কেটে নেব। আমার এখানে 1.5 কাপ ময়দা থেকে 8টা লেচি আমি কেটে নিয়েছি। আর এই লেচি থেকে কিন্তু আমার পরোটাগুলো অনেকটা মোটা মোটাই তৈরি হয়েছে। তো আপনি চাইলে যদি পাতলা করতে চান, তাহলে কিন্তু এই পর্যায়ে মানে লেচিগুলো ছোটো ছোটো করে নিতে পারেন। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে এই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটাকে একটা স্মুথ টেক্সচার তৈরি করে নেব। দেখুন আমি কেমন করে করছি, একটা ক্রিমি টেক্সচারে নিয়ে এসেছি। এখন আমি চলে যাব পরোটা বেলতে। তার জন্য এখানে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু কোনোভাবেই ময়দা দেবেন না, এটাকে জাস্ট একটু মানে এইভাবেই বেলে নেবেন, তাহলে কিন্তু মানে পরোটাটা খেতে আরও বেশি মজা লাগবে। তো আমি এখানে একটু যেমন খুশি তেমন করে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেলে এখন মেন প্রসেস, এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আগে থেকে কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটা রেডি করে রেখেছি, সেটা কিন্তু গোটা পরোটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে এখন আমি 4 দিক থেকে মুড়িয়ে নিচ্ছি। আর মুড়িয়ে নেওয়ার কাজটা কিন্তু আপনি একটু সাবধানে করবেন। দেখুন আমি কেমন করে করছি, যেহেতু এই পরোটাটা কিন্তু অনেক সফট, তার জন্য কিন্তু একটু লেগে লেগে আসবে। তো একেবারে আমি সবগুলো একইভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি। তো সেম প্রসেসে আমি সবগুলো পরোটাকে এখানে রেডি করে নিয়েছি। দেখুন আমার পরোটাগুলো কিন্তু একেবারে সফট হয়েছে। আর এখান থেকে এখন একটা লেচি নিয়ে আমি চলে যাব মেন পরোটা বেলার জন্য। তো এদিকে কিন্তু আমি আলতো হাতে পরোটাগুলোকে বেলে নিচ্ছি। আপনিও সেম একইভাবে করবেন, যেহেতু আমাদের ডোটা এই পর্যায়ে কিন্তু অনেক নরম আছে। তো আমি এখানে পরোটাগুলোকে খুব ভালো করে সময় নিয়ে বেলে নিচ্ছি। আর বেলে নেওয়ার কাজটা একটু সাবধানে করবেন। অন্যদিকে আমি মিডিয়াম আঁচে তাওয়া বসিয়ে দিয়েছি। আর এটাকে কিন্তু আমি একটু শুকনো খোলায় ভেজে নেব প্রথমে। যেহেতু এখানে কাঁচা কড়াইশুঁটি ইউজ করেছি, তার জন্য কিন্তু প্রথমে একটু ভালো করে শুকনো খোলায় ভেজে নেওয়াটা খুব জরুরি। তাহলে কিন্তু খাওয়ার সময় কড়াইশুঁটির যে কাঁচা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু আর আসবে না। এটা সেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু আমি এখন ভেজে নিচ্ছি। বেশি সময় লাগবে না, জাস্ট এক পাশ থেকে আরেক পাশে উল্টে দিলে কিন্তু রেডি। একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। দেখুন আমার পরোটাগুলো একেবারে কিন্তু পারফেক্ট হয়েছে। তো আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন পরোটাগুলো কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আরও কোনো নতুন রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।